ধরুন হঠাৎ টিভির ব্রেকিং নিউজে দেখলেন বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয়ে গেছে। হায় হায়, কাম তো সারছে। শব্দটা শুনলে একটু ভয় লাগে, তাই না? মনে হয় যে দেশ খুব মুসিবতের মধ্যে পড়েছে। কিন্তু আসলে জরুরি অবস্থাটা কি, এটা কেন হয়, কখন হয়, চলুন একটু সহজভাবে বুঝে আসি। জরুরি অবস্থা হলো এমন এক বিশেষ পরিস্থিতি যখন সরকার মনে করে যে দেশের স্বাভাবিক আইন কানুন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া অনেক কঠিন। মানে দেশ এমন এক সংকটে পড়েছে যেখানে দ্রুত এবং শক্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। এটা সাধারণ সময়ের কোনো শাসন ব্যবস্থা না, এটা অন্যরকম পরিস্থিতির জন্য বিশেষ একটা ব্যবস্থা। সাধারণত তিন ধরনের বড় কারণ এটি হতে পারে: যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কা থাকলে, বাইরের কোনো দেশের আক্রমণ হলে, দেশের ভেতরে বড় ধরনের অস্থিরতা বা নিরাপত্তা সংকট দেখা দিলে। ধরুন পরিস্থিতি এমন হলো যে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি ভেঙে পড়েছে, তখন সরকার এই বিশেষ ক্ষমতাটা ব্যবহার করতে পারে। এটা অনেকটা বাড়িতে লাগানো ফায়ার অ্যালার্মের মতো, সবসময় কাজে লাগে না, বাট বিপদের মুহূর্তে কাজে লাগে। বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি, কিন্তু তিনি একা এই সিদ্ধান্ত নিতে পারেন না। সরকার বা মন্ত্রিসভার পরামর্শের ভিত্তিতে এটি জারি করা হয়। অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত আসে সরকার থেকে আর আনুষ্ঠানিক ঘোষণাটা করেন রাষ্ট্রপতি। জরুরি অবস্থা জারি হলে কি হয়? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জরুরি অবস্থা জারি হলে সরকার অতিরিক্ত ক্ষমতা পায়। কিছু মৌলিক অধিকার সাময়িকভাবে সীমিত হতে পারে, সভা সমাবেশ নিয়ন্ত্রণ আসতে পারে, সংবাদ প্রকাশে বিধিনিষেধ আসতে পারে এবং প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সব অধিকার একেবারে চিরতরে বন্ধ হয়ে যায় না। এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য। তাহলে এটা কি খারাপ জিনিস? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জরুরি অবস্থা নিজে ভালো বা খারাপ নয়, এটি হচ্ছে একটা সাংবিধানিক ব্যবস্থা, কিন্তু এর ব্যবহার কেমন হচ্ছে এটাই হচ্ছে আসল বিষয়। সঠিকভাবে ব্যবহার হলে সংকট সামলাতে সাহায্য করতে পারে, অপব্যবহার হলে তো বুঝবেনই যে দেশের 12টা বাজতেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কি আগে কখনো এমন হয়েছে? হ্যাঁ, হয়েছে। অতীতের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশেষ পরিস্থিতিতে, যেমন 1974 সালের 28 ডিসেম্বর এবং সর্বশেষ 2007 সালের 11 জানুয়ারি 1/11-এর সময় এমন অবস্থা জারি করা হয়েছিল। জরুরি অবস্থা মানে দেশ শেষ এমন কিছু না, আবার এটা কোনো সাধারণ বিষয়ও না। এটা এক ধরনের সংকটকালীন সুইচ, যা কেবল বড় পরিস্থিতির মধ্যেই ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যেন সাময়িক থাকে এবং স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া যত দ্রুত সম্ভব ফিরে আসে।